সেই দিন যখন বিস্ফোরণ ঘটানো হবে, নাফাখা ইয়ানফাখু নাফখান ফিসসুর, ফুৎকার দেওয়া হবে সুরে অর্থাৎ ডঙ্কায়। তবে আরবিতে আক্ষরিকভাবে সুর বলতে বোঝায় শিং, মানে বন্যপ্রাণীদের শিং বা সেই শিং যেটাতে ফু দেয়া হয়। ফলস্বরূপ তোমরা সবাই সামনে আসবে, দলে দলে বৃহৎ পরিমাণে। জান্নাত বলতে আমরা জানি ঘন সবুজ বাগান। তো দৃশ্যায়ন হচ্ছে এমন বাগানের যেখানে গাছের সাথে ডালপালা পাতাসমূহ একত্রে বিজড়িত অবস্থায় আছে। সূক্ষ্মভাবে এটা আরেকটার সাথে যুক্ত, দেখতে মনে হচ্ছে একে অপরের সাথে জট লাগা অবস্থায় আছে। এটাই হচ্ছে ওয়াজান্নাতিন আলফাফা, গাছপালা যেগুলো এতটাই কাছাকাছি আর এতটাই ঘন যে আপনি বলতে পারবেন না কোথায় শুরু আর কোথায় শেষ। এটাই জান্নাতিন আলফাফা। প্রথম স্তবকে যদি আমরা ফিরে যাই, সেখানে সামগ্রিকভাবে সমস্যাটা কি ছিল? সমস্যাটা ছিল পরকালের অস্বীকার। এখন এটা নিয়ে কথা বলা যায়। এখন যখন তোমাকে তোমার স্থান আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া হয়েছে, এখন যা প্রথমে বলা হয়েছিল আর তুমি হাসি ঠাট্টা করেছিলে সেটার দিকে ফিরে যাওয়া। আল্লাহ আজ্জা জাল্লা বলছেন, ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা, নিশ্চয়ই সেদিন ফাসল। আল ফাসল শব্দটি আরবিতে বোঝায় দুইটি জিনিস যা একত্রে ছিল। এটা নিয়ে তাদের এমনভাবে আলাদা করা যাতে তারা পরিষ্কারভাবে একে অপরের থেকে দূরে সরে যায়।